আর্থিক খাত সংস্কারে ঢালাওভাবে ব্যবসায়ী মহলের ব্যাপারে ব্যবস্থা নিতে গেলে প্রভাব পড়বে প্রতিষ্ঠান ও কর্মীদের মাঝে। আর তাই চলমান পরিস্থিতিতে উৎপাদন সচল রাখা এবং বিদ্যমান কর্মসংস্থান নিরবিচ্ছিন্ন করতে কৌশলী ভূমিকা নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। দেশের ব্যবসা পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞ মতামত নিয়ে বিস্তারিত থাকছে মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। ছাত্র জনতার বিপ্লব পরবর্তী দীর্ঘ ১.৫ দশকের ভঙ্গুর অর্থনীতির সামনে এখন ঘুরে দাঁড়ানোর নতুন স্বপ্ন। এই যাত্রায় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিয়েছে কারখানা কেন্দ্রিক অস্থিরতা আর ব্যবসায়ীদের মধ্যে মামলার আতঙ্ক। এমন পরিস্থিতিতে ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে সরকারকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার তাগিদ বিশেষজ্ঞদের। সরকার থেকে যদি এই প্রশ্রয় দেওয়াটা বন্ধ হয় তাহলে ব্যবসায়ীদের টনক নড়বে যে এখন তো মুনাফা করতে হলে কাজ করেই করতে হবে মুনাফাটা, এবং নিয়ম কানুন মেনেই আমাকে ব্যবসা করতে হবে। তো ওইখানে ডিসিপ্লিনটা আনা, শৃঙ্খলাটা ফিরিয়ে আনা, এটা ছাড়া আমি আমার কোন পথ দেখি না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিশ্লেষকরা মনে করেন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি জবাবদিহিতার আওতায় আসলে প্রভাব পড়বে ব্যবসায়িক কাজে, তাই নিতে হবে কৌশলী ভূমিকা। প্রধান যে ব্যক্তি তাকে যখন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে, সেটা ডাউনস্ট্রিমে তার বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকলাপের উপরেও এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে, এটা অস্বীকার করা যায় না। গেল ১৫ বছরে দেশের ব্যবসা খাতে অন্যায় কিছু হয়ে থাকলে ঢালাও ব্যবস্থার পক্ষে নন অর্থনীতিবিদরা। তাদের মতে ন্যায্যতা প্রতিষ্ঠায় কোনোভাবেই বন্ধ করা যাবে না ব্যবসা। তাদেরকে জেল জরিমানা না করে যদি তাদের থেকে টাকাটা আদায় করা যায়, কিছুটা হলো মানে স্বাভাবিক এবং ন্যায্যতার পথে আসবে। ঋণ খেলাপি হচ্ছে যারা দুষ্কর্ম করেছে তাদেরকে অ্যাকাউন্টেবল করা হোক, দ্যাট শুড বি। কিন্তু ব্যবসা মানে ক্ষতি হোক বা ব্যবসা বন্ধ হয়ে যাক, সেটা আমি চাবো না। বিশেষজ্ঞদের পরামর্শ, অর্থনীতি দ্রুত চাঙ্গা করতে যে বিনিয়োগ প্রয়োজন তার জন্য ব্যবসায়ীদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।